নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে আপনাদের বলে শোনাবো, অর্জুন একবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন যে, হে বাসুদেব, যে সকল মানুষ খুব ভালো হয়, সৎ হয়, সকলের ভালো করে, ন্যায়ের পথে চলে, তাদের সব সময় খারাপ কেন হয়? এই প্রশ্নে উত্তরে ভগবান অর্জুনকে একটি গল্প শুনিয়েছিলেন। এই গল্পটি এমন একটি গল্প যা সকল মানুষের সব রকম উত্তর বর্ণিত আছে। তাহলে চলুন বলা যাক আজকে সেই গল্পটি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এক নগরে দুইজন লোক বসবাস করত। একজন ছিল ব্যবসায়ী। সে ছিল খুব ভালো মানুষ। সে সব সময় ধর্ম নীতি পালন করে চলতো, সব ভালো কাজ করত, আর ভগবানের প্রতি তার ভক্তি ছিল অসীম। রোজ পূজা অর্চনা করত। সে সব সময় খারাপ কাজের থেকে দূরে থাকার চেষ্টা করত। কিন্তু দ্বিতীয় লোকটি ছিল একেবারেই উল্টো। দ্বিতীয় ব্যক্তিটি ছিল খারাপ মনোভাব সম্পূর্ণ, দুষ্ট প্রবৃত্তির। সে সব সময় অধার্মিক কাজ করত, দুর্নীতির কাজ করত। ন্যায়ের পথে চলা তার স্বভাবের মধ্যেই ছিল না। এমনকি ভগবানের উপর তার কোনো বিশ্বাসও ছিল না। ভগবানকে ভক্তি শ্রদ্ধা কিচ্ছু করতো না। সে মন্দির থেকে টাকা পয়সা ও মন্দিরে যে ভক্তরা আসতো তাদের জিনিসপত্র চুরি করাই ছিল তার একমাত্র কাজ। সে সব সময় মিথ্যে কথা বলতো, এমনকি সে নেশাও করত। একদিন ওই গ্রামে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। তখন ওই বৃষ্টির মধ্যে মন্দিরে কোনো লোকজন ছিল না। সেই সময় ওই নিম্ন মনের লোকটি কী করলো না, সেই মন্দিরের ভেতরে ঢুকে সুযোগ বুঝে, সুযোগকে কাজে লাগিয়ে তিনি মন্দিরের সমস্ত টাকা পয়সা চুরি করে নিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পর ওই ভালো লোকটি মন্দিরে গেল ঠাকুরের দর্শন করতে। তখন ওই চুরির দায়ভার পড়ল তার ওপর। সকলে মনে করলো যে মন্দিরের সব টাকা পয়সা ওই ব্যক্তি চুরি করে নিয়েছে। সেই সময় মন্দিরে অনেক মানুষই উপস্থিত হন এবং তাকে সবাই মিলে ভালো মন্দ কথা শোনাতে লাগলো। সকলে তাকে অনেক অপমান করলো। সকলের কথায় সে অনেক অপমানিত হলো। সে কোনো রকমে ওই মন্দির থেকে চোরের অপবাদ নিয়ে বাইরে বেরিয়ে আসলো। আর বাইরে আসার পর ওপার থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা মেরে দিল। তার ফলে ব্যবসায়ীটি খুব জখম হয়ে পড়ল। ঠিক সেই সময় ওই দ্বিতীয় ব্যক্তিটি ওই গাড়িটার ভেতরে থাকা একটি ব্যাগ তার গায়ে এসে পড়ল, যার মধ্যে ছিল অনেক গয়না। এত গয়না দেখে ওই লোকটি তখন আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল, আজ তো আনন্দেই আনন্দ। প্রথমে মন্দির থেকে এত টাকা পয়সা পেলাম, তারপরে গয়না ভর্তি ব্যাগ। তখন ওই দুষ্টু ব্যক্তির কথাগুলো পাশ থেকে ভালো লোকটি শুনতে পায় বা তার কানে যায় এবং ব্যবসায়ীটি খুব অবাক হয়ে গেল। যে বাড়ি ফিরে সর্বপ্রথম একটি কাজ করলো, ভগবানের সমস্ত ছবি যা ছিল বাড়ি থেকে তা সব খুলে ফেললো এবং ফেলে বাইরে বার করে দিল। আর ভগবানের ওপর অভিমান করে এবং হতাশা হয়ে তার নিজের জীবন অতিবাহিত করতে লাগলো। সে আর ভগবানকে মন থেকে বিশ্বাস করতে পারছিল না। আমি এত ভগবানের ওপর আশা ভরসা করি, ভগবান আজকে আমাকে এরকম করলো। এইভাবেই তার দিন চলতে থাকলো। দেখো, অনেক বছর পর যখন দুই ব্যক্তিরই মৃত্যু হলো, আর মৃত্যুর পর যখন তারা দুজনে যমরাজের সামনে গেল, তখন ওই ব্যবসায়ীটি অত্যন্ত রাগ নিয়ে যমরাজকে প্রশ্ন করলেন যে, আমি তো সব সময় ভালো কাজ করতাম, কখনো কারুর খারাপ চাইনি, কোনো খারাপ কাজ করিনি, কিন্তু এর বদলে আমি সব সময় লোকজনের কাছ থেকে অপমান, অবহেলা ও কষ্ট পেয়েছি, এছাড়া আর কিছুই পাইনি। আর এই দুষ্টু লোকটি সব সময় অধর্মের পথে চলে, সব সময় খারাপ কাজ করত, মানুষের ক্ষতি করত, কিন্তু সে খারাপের বদলে শুধু ভালোই পেল। টাকা গয়না ভর্তি ব্যাগ, এর কি কোনো কিছু হওয়ার ছিল না? ব্যবসায়ীর এই প্রশ্নের উত্তরে যমরাজ বলল, সেই দিন
তোমার সাথে দুর্ঘটনা ঘটেছিল সেই দিন ছিল তোমার জীবনের শেষ দিন, কিন্তু তোমার ভালো কাজের ভালো কর্মর ফল হিসাবে তোমার মৃত্যু একটা ছোট জখমে পরিণত হলো। সেই জায়গায় ওই দুষ্ট ব্যক্তির রাজ্য পাওয়ার সম্ভাবনা ছিল, তার রাজযোগ ছিল, কিন্তু তার খারাপ কর্মের কারণে সেই রাজ্যের বদলে কিছু গয়না ও টাকা পেল। সে রাজযোগের বদলে সে পেল শুধু একটু টাকা আর গয়না, আর কিছুই পেল না। শ্রীকৃষ্ণ বললেন যে ভগবান আমাদের কোনো রূপে কী জিনিস প্রদান করছেন এটা বুঝতে পারা খুবই মুশকিল ও খুবই কঠিন। একটি কাজ যদি আপনি সবসময় ভালো কাজ করে থাকেন, কারোর ক্ষতি না করে সকলের ভালো করে থাকেন, যদি আপনি সব সময় খারাপ কাজের থেকে দূরে থাকেন, তাহলে ভগবান নিশ্চিতভাবে তার কৃপা দৃষ্টি আপনার উপর বোঝাই রাখবেন। জীবনে আপনাদের যে সকল দুঃখ বা দুশ্চিন্তার সম্মুখীন হতে হয়, সেই সব পরিস্থিতি থেকে কখনোই এটা ভেবে নেবেন না যে ভগবান আমাদের সাথে নেই বা ভগবান আমাদের সাহায্য করছেন না। এরকমটা হতেই পারে যে এর থেকে অনেক বেশি দুঃখ কষ্ট ভোগ করা আপনার ভাগ্যে লেখা আছে, কিন্তু আপনার সকল ভালো কাজকর্মের জন্য আপনাকে সেই অধিক দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে না। আপনার ভালো কাজগুলি আপনাকে সেই সব থেকে বাঁচিয়ে রেখেছে। এই লোকটি চুরির অপবাদ পেয়েছে, সে গাড়ির ধাক্কায় জখম হয়েছে, কিন্তু তার ভাগ্যে এর থেকে অনেক বড় জিনিস লেখা ছিল, যেটা তার ভালো কর্মের জন্য অল্পের মধ্যে গেছে। তাই নিজের মনে কিছু খারাপ হলে ভগবানকে দোষারোপ করবেন না, কারণ হয়তো আপনার ভাগ্যে এর থেকে বড় কিছু লেখা ছিল, সেটা ভগবানের কৃপায় কমের ওপর থেকে গেছে। তাই ভগবানকে সব সময় আমাদের বিশ্বাস করতে হবে। ভগবান অর্জুনকে এই কথাই বলেছিলেন।